সাইফুল আজম বাবর ভাইয়ের এক এক কথার মধ্যে এক একটা কি আছে, হিকমত আছে। কেউ যদি এই সাইফুল আজম বাবরকে নিয়ে আপনারা এই সাধারণ মানুষ স্কুল পড়ুয়া কলেজে পড়ুয়া আপনারা যে এক একজনের বিরুদ্ধে লাগতেছেন, আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী উনার হিকমত, উনার আলাদা একটা আজমত আছে। উনি মুহূর্তের মধ্যে দলিল ভিত্তিক বাতিলদেরকে মুহূর্তের জবাব দিতে পারেন। উনি হলেন আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী। আপনি কার বিরুদ্ধে কার সম্বন্ধে লিখতেছেন? আপনাদের লেখার গতি দেখে আমরা মনে করতেছি একজনকে একজন কাফের বানিয়ে দিতেছেন। এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। কেন করবেন এগুলো? কেন করবেন আপনারা? বিশেষ করে আমাদের সুন্নিয়তের রত্ন সাইফুল আজম ভাই, বাবর ভাই এবং আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সুন্নিয়তের এই রত্নগুলো আমাদের সম্পদ। সময় অনুপাতে নায়েবে রাসূল সাইফুল আজম বাবর ভাই আমার খুব পছন্দের একজন ব্যক্তি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি আমাদের সুন্নিয়তের রত্ন। কারো বিরুদ্ধে কেউ সাধারণ আপনারা কিছু জানেন না, বুঝেন না, ফেসবুক একটা আছে, শুধু লিখতেই থাকেন। কেউ এর পক্ষ নিয়েছেন, কেউ এর পক্ষ নিয়েছেন, কেউ আলাউদ্দিন জিহাদির এই মাদ্দাজিলুল আলীর পক্ষ নিয়েছেন, কেউ সাইফুল আজম বাবর ভাইয়ের পক্ষ নিয়েছেন। এভাবে পক্ষাপক্ষি যখন নিয়ে গেলেন আপনারা সুন্নিদের মধ্যে, এটা আমাদের জন্য বড় অসুবিধা না? এটা আমাদের সুন্নি অঙ্গনের জন্য বড়ই মারাত্মক। আপনারা এই লেখনীগুলো আমাদের জন্য সুন্নি অঙ্গনের মধ্যে বড় আঘাত হতেছে। তো সেই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এভাবে লেখালেখি করবেন না। সাইফুল আজম বাবর ভাই আমাদের সুন্নিয়তের জন্য বর্তমান যুগের জন্য একজন আমাদের সুন্নিয়তের বড় মরকজ, আলহামদুলিল্লাহ। কারণ উনি একজন সাচ্চা আশিক রাসূল। আপনারা একজনের পিছনে একজন লাগলেন কেন? আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহ উনি কি বাতিল? আপনারা যে এক একজনের বিরুদ্ধে এক একজনে লিখতেছেন, আপনারা কি বুঝে লিখতেছেন? আপনারা কত বড় মুফতি হয়ে গেলেন? আপনারা যে একজনের বিরুদ্ধে একজনে লিখতেছেন। আপনারা স্কুল পড়ুয়া ছাত্রগুলো দেখতেছি কেউ এই একজন কলেজ ইউনিভার্সিটি পড়তেছেন, আপনারা এক একজনের পক্ষ নিলেন কেন? কারণ একজনকে বিদ্বেষ মূলক আচরণ করতেছেন কেন? এগুলো আপনাদের লেখনীর মাধ্যমে আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখতেছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে। এগুলো অবশ্য অতিরঞ্জিত, মারাত্মক। এগুলো মারাত্মক। কারণ সুন্নি অঙ্গনের মধ্যে সাইফুল আজম ভাই কি বুঝাতে চেয়েছেন এটা আলেম ওলামারা, মুফতি আলাউদ্দিন জিহাদি, আল্লামা আলাউদ্দিন জিহাদি এবং বড় বড় আমাদের আকাবের যারা আছে ওরাই এগুলো ইনশাআল্লাহ সুন্দর একটা সমাধান দিবে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য একটা দ্বন্দ্ব ছিল, এটা দ্বন্দ্ব সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। তো এগুলো আলহামদুলিল্লাহ সমাধান হবে, এগুলো করবে। আপনারা কিছু বুঝেন না, জানেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনারা এগুলো নিয়ে এক একজনের পক্ষ নিয়ে যে একজনকে একজনের যে একজন থেকে একজন যে দূরত্ব করতেছেন, এটা তো ঠিক না। সুন্নি অঙ্গনের মধ্যে এটা আমাদের জন্য বিরাট ক্ষতি। আমাদের আল্লামা সাইফুল আজম বাবর মাদ্দাজিল্লাহুল আলী এটা একটু সুন্নিয়তের ফিলার বর্তমানে আমাদের জন্য বড় নিয়ামত, আজমতওয়ালা একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আল্লামা আলাউদ্দিন জিহাদি, এটা তো বাতিলের আতঙ্ক। মুহূর্তের মধ্যে যিনি জবাব দেন বাতিলদেরকে, উনি আল্লামা আলাউদ্দিন জিহাদি। কার বিরুদ্ধে কে কলম ধরতেছেন? আপনারা কেন? আপনাদের স্বার্থ হাসিল কি আছে? আপনাদের স্বার্থের জন্য কি করতেছেন এগুলো? হানি টানা টানি এরকম করতে করতে আজকে সুন্নিয়ত কয় ফাট হয়েছে আপনারা জানেন? সুন্নিয়তের মধ্যে কয় ফাট হয়েছে আপনারা জানেন? এ টানা টানি এর পক্ষে নিয়েছে, এর পক্ষে নিয়েছে, কেউ সাইফুল আজমের বাক্য পক্ষে, কেউ অমুকের পক্ষে, কেউ ওই দরবারের পক্ষে, কে এই দরবারের পক্ষে। এইরকম পক্ষ নিতে নিতে সুন্নিয়তকে হান করে ফেলতেছেন আপনারা। এই সাধারণ মানুষগুলো, আপনারা স্কুল কলেজ এই পড়ুয়া ব্যক্তিগুলো কলেজ, আপনারা কি বুঝলেন কোরআন হাদিস সম্বন্ধে? আপনারা এগুলো নিয়ে এত টানাটানি করেন কেন? আপনারা একজনের পক্ষ নিয়ে আর একজনকে মনে হয় যেভাবে লিখতেছেন মনে হয় ও কাফের হয়ে গেছে। এইভাবে করতে করতে আজকে সুন্নিয়ত কয় পাঠ হয়েছে আপনারা জানেন? এগুলো এত পাঠ করবেন কেন? এটা বড় মারাত্মক একটা বিষয়। সাইফুল আজম বাবর ভাই এটা কত বড় একজন উচ্চমানের আলেম আপনি কি জানেন? কত বড় উচ্চমানের একজন আলেম আপনি কি জানেন? আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী উনি কত বড় একজন উচ্চমানের আলেম আপনি কি জানেন? আপনারা তো এগুলো বুঝেন না, জানেন না, কেন লিখবেন? আপনাদের লেখাগুলো আমরা দেখতেছি তো সারাদিন ব্যাপী যে লেখাগুলো আপনারা লিখতেছেন এগুলো আমরা দেখতেছি। এগুলো সম্বন্ধে বিশেষ করে আপনারা যে লেখাগুলো লিখতেছেন, আমি আজকে সারাদিনও অনেকজনের
লিখতেছি, নামগুলো বলতেছি না, অনেকজনের পেজ থেকে এক একজন এক এক ঘটনা, এক এক কথা, এক একজনের বিরুদ্ধে যে লেখা শুরু করলেন, এটা বড়ই মারাত্মক একটা বিষয়। বিশেষ করে এই যে অবস্থা, এটা আমাদের জন্য বড় একটা মারাত্মক বিষয়। এগুলো করার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি এই কথাগুলো বলবেন, এটা আমাদের জন্য লজ্জাকর একটা বিষয়। আজকে যে ব্যক্তিরা আল্লামা সাইফুল আজম বাবর ভাই মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ উনার হায়াত দারাজ করুক। আল্লামা আলাউদ্দিন জিহাদি মুফতি মাদ্দাজিলুল আলী, আল্লাহ উনার হায়াত দারাজ করুক। এগুলো সুন্নিয়তের জন্য, আমাদের জন্য ফিলার, এগুলো বাতিলের জন্য বড় আতঙ্ক। এগুলো আমাদেরকে মাথার তাস হিসেবে লাগতে হবে। আপনারা যে এক একজনের বিরুদ্ধে এক একজনে এইভাবে যে কথা বলা শুরু করলেন, এটা তো ঠিক না। সাইফুল আজম বাবর ভাইয়ের এক এক কথার মধ্যে এক একটা হিকমত আছে। সাইফুল আজম বাবর ভাইয়ের এক এক কথার মধ্যে এক একটা কি আছে, হিকমত আছে। কেউ যদি এই সাইফুল আজম বাবরকে নিয়ে, আপনারা এই সাধারণ মানুষ স্কুল পড়ুয়া, কলেজে পড়ুয়া, আপনারা যে এক একজনের বিরুদ্ধে লাগতেছেন, আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী উনার হিকমত, উনার আলাদা একটা আজমত আছে। উনি মুহূর্তের মধ্যে দলিল ভিত্তিক বাতিলদেরকে মুহূর্তের জবাব দিতে পারেন। উনি হলেন আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী। আপনি কার বিরুদ্ধে কার সম্বন্ধে লিখতেছেন? আপনাদের লেখার গতি দেখে আমরা মনে করতেছি একজনকে একজন কাফের বানিয়ে দিতেছেন। এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। কেন করবেন এগুলো? কেন করবেন আপনারা? খাত থেকে কে খাকি কে সাইড করে দিতেছেন? আপনারা একজনকে এভাবে বললেন, একজনকে একভাবে বললেন। আল্লামা সাইফুল আজম বাবর মাথাত লাগবেন, সুন্নিয়তর যত আলেম হোক, এগুলো একজনের দোষ দেখবেন, একজনের একটা দোষ দেখবেন। এমনি যদি দেখে থাকেন, আপনার নীরব থাকবেন। এগুলো আকাবেররা সমাধান দিবে ইনশাআল্লাহ। এটা হলো মূল বিষয়। আপনারা কেউ এভাবে টানাটানি করবেন না।